আসসালামু আলাইকুম এসএসসি 26। কি অবস্থা সবার ভাইয়েরা? আশা করি ফিজিক্স একদম সবার ভালো গেছে। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তুমি যেভাবে সিকিউর মধ্যে আনসার করে সহজেই এ প্লাস তুলতে পারো। চলো শুরু করা যাক। প্রথমত ভাইয়া যে জিনিসটা খেয়াল রাখতে হবে, বিক্রিয়া এবং সূত্রের জন্য একটা নোট তৈরি করতে হবে। যেমনটা ভাইয়া এমসিকিউতে বলছিলাম যে বিক্রিয়া এবং সূত্রের জন্য একটা নোট যদি তুমি তৈরি করে ফেলতে পারো এবং হচ্ছে যে পর্যায় সারণীটা মাথায় রাখতে হবে। কেমিস্ট্রির জন্য এগুলো তো একদম হচ্ছে যে ফরজ। পর্যায় সারণীর ক্ষেত্রে ভাইয়া হচ্ছে যে 1 থেকে 30টা মৌল ডিরেক্ট মুখস্থ থাকতে হবে। এবং হচ্ছে এছাড়াও বাইরের যে মৌলগুলো আছে, যেমন ধরো যে সিলভার, হ্যাঁ, তারপর হচ্ছে যে আর্সানিক, তারপরে হচ্ছে যে আয়োডিন, এটা হচ্ছে জিনিসপাতিগুলো তোমরা যদি মনে রাখো তাহলে হচ্ছে তোমাদের মোর দেন এনাফ। এবং হচ্ছে বিক্রিয়া এবং সূত্রের জন্য কেমিস্ট্রি যেহেতু ম্যাক্সিমাম বিক্রিয়া, তার জন্য তোমাকে সুন্দরভাবে বিক্রিয়াগুলো মাথায় রাখতে হবে। এবং হচ্ছে যে সূত্রগুলো আছে, ষষ্ঠ অধ্যায় কিন্তু পুরোটাই সূত্র। চ্যাপ্টার 6 কিন্তু পুরাটাই সূত্র। এবং এই চ্যাপ্টার 6 যদি তুমি ভালোভাবে ইউটিলাইজ করতে পারো, তোমার কিন্তু খুব ভালোভাবে পরীক্ষায় কমন আসবে। এবং হচ্ছে যে ভাইয়া তো সাজেশন দিয়ে দিছি, ভাইয়ের চ্যানেলে কিন্তু একটা সাজেশন ভিডিও রয়েছে, তোমরা সিকিউর জন্য কি কি পড়ে যাবে। ভাইয়া কিন্তু বেশি বলি নাই, সিকিউর জন্য কয়েকটা মাত্র অধ্যায় বলে দিচ্ছি যেখান থেকে তোমরা হুবহু কমন পাবে পরীক্ষা ইনশাল্লাহ। তাইলে হচ্ছে যে সূত্রগুলো একটু ভালোভাবে দেখবা এবং হচ্ছে বিক্রিয়াগুলো সবগুলো মাথায় রাখার চেষ্টা করবা। যেহেতু কেমিস্ট্রি, তুমি যেহেতু বিক্রিয়া লিখে দিতে পারবে, যদি তুমি বিক্রিয়া লিখে দিতে পারো কেমিস্ট্রির মধ্যে, তুমি কিন্তু ফুল মার্কস পাবে। কথা বুঝে গেছে? এবং হচ্ছে তুমি বিক্রিয়া থেকে যদি ব্যাখ্যা করতে পারো কিভাবে জারণ বিজারণ হয়েছে, হ্যাঁ, কিভাবে জারণ হলে বিজারণ হয়, হ্যাঁ, কেউ ছাড়লে কিভাবে কেউ গ্রহণ করে, এই টাইপের ব্যাখ্যাগুলো যদি তুমি ভালোভাবে বিক্রিয়ার সাথে রিলেট করে লিখতে পারো, তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমাকে ফুল মার্কস পেয়ে যাবা তুমি। তারপরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে ভাইয়া, তোমাদের হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করবা। অর্থাৎ তুমি যে কোশ্চেনটা পাইছো, প্রথমে তুমি কোশ্চেনটা পাওয়ার পরে কোনটা সহজ আসছে, কোনটা কঠিন আসছে, হ্যাঁ, কোনটা তুমি অ্যাপ্রোচ করতে একটু টাইম লাগবে, কোনটা অ্যাপ্রোচ করতে টাইম লাগবে না, সহজ এবং যেটা সুন্দরভাবে তুমি উপস্থাপন করতে পারবে, সেগুলো তুমি আগে লেখার চেষ্টা করবে। এবং যেগুলো একটু কঠিন হবে, যেগুলো একটু মনে হচ্ছে যে পারবা না, বা একটু মনে হচ্ছে যে গোজামিল করতে হবে, সেগুলো হচ্ছে তুমি শেষের দিকে করবা। কথা বুঝে গেছে? তার মানে তুমি কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে অ্যানালিসিস করে তোমার যেগুলো সহজ আসছে সেগুলো তুমি দিয়ে ফেলতে পারো। হ্যাঁ, যেমন হচ্ছে চ্যাপ্টার 3 থেকে আসলে খুব সহজ আসে, 4 থেকে আসলে সহজ আসে, এগুলো তো মানে একদম জানা কথাবার্তা। ঠিক আছে, পর্যায় সারণী হচ্ছে 4 থেকে আসলে কি আসবে, পর্যায় সারণী ক্রমান্বয়ে যে এই ধর্মগুলো আছে, যেমন হচ্ছে যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, এই টাইপের জিনিসপাতিগুলো আসবে। আর 3 নম্বর অধ্যায় থেকে আসলে পরমাণু মডেলগুলো, এদের সীমাবদ্ধতা, এবং ওখান থেকে বোর্ডের যে ম্যাথগুলো আছে কণিক ভরবেগের, সেখান থেকে ম্যাথ আসতে পারে। এগুলোই তো ভাইয়া। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় তো একদম সহজ, ওখানের মধ্যে হচ্ছে সমযোজী বন্ধন আর আয়নিক বন্ধন, এই দুইটা ভালোভাবে পড়ে গেলেও তোমার দেখবা যে একটা কোশ্চেন কমন চলে আসতেছে। কথা বুঝে গেছে? এবার 6 নম্বর অধ্যায়টা হচ্ছে পুরোটা ম্যাথমেটিক্যাল এবং এটাতে ম্যাথ পারতে হবে। কথা বুঝে গেছে? এবং 7 নম্বর অধ্যায়টার মধ্যেও খুবই সহজ, কিন্তু একটু বুঝতে হয়। জারণ বিজারণগুলি তোমরা একটু বুঝে যাও, বিক্রিয়াগুলোর পার্থক্য যদি একটু সহজে বুঝে যাও, তাহলে 7 তো কিন্তু খুবই সহজ। এবং সবার অল টাইম ফেভারিট 11 নম্বর অধ্যায়। তোমরা 11 নম্বর অধ্যায় থেকে চাইলে দুইটাও কোশ্চেন অনেক জায়গায় চলে আসতে পারে, আবার একটা আসার একটা তো ইনশাল্লাহ পাবাই পাবা। তার মানে হচ্ছে এটি হচ্ছে তোমাদের অধ্যায়ের অ্যানালাইসিস। এগুলো তোমরা যখন কোশ্চেন পাবা সাথে সাথে তোমরা দেখে ফেলবা কোনটা তোমার কমন আসছে, কোনটা তোমার কমন আসে নাই। এই টাইপের জিনিসপাতিগুলো তুমি যখন তুমি করে ফেলবে, দেখবে তুমি সহজেই আগাইতে পারতেছো ভাইয়া। বুঝে গেছে? তারপর যে জিনিসটা খেয়াল রাখতে হবে, কোশ্চেন ভালোভাবে বুঝতে হবে এবং সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। কোশ্চেনে কি চাইছে, কি বলছে, ওইটা ভালোভাবে বুঝো। ধরো যে তোমাকে চাইলো যে আয়নীকরণ শক্তির ক্রমান্বয়ে ধারাটা ব্যাখ্যা করতে, যে কার আয়নীকরণ শক্তি, কার হচ্ছে ইলেকট্রন, কার আয়নীকরণ শক্তি কার থেকে বেশি কম। তুমি কি করলে, ইলেকট্রন শক্তিটা ব্যাখ্যা করে দিয়ে চলে আসলা, তাহলে তো হইলো না। তার মানে তোমাকে কোশ্চেনটা প্রথমে বুঝতে হবে ভালোভাবে, যে তোমাকে কি জানতে চাইছে, তোমাকে কি আস্ক করছে, সেটা একটু ভালোভাবে যদি তুমি বুঝতে পারো, তাহলে দেখবা সুন্দরভাবে তুমি কোশ্চেনটা অ্যানালাইসিস করতে পারতেছো। কথা বুঝে গেছে? এবং হচ্ছে যে এগুলো করার সময় একটু মাথাটা ঠান্ডা রাখবা। ওকে? তারপরে প্রশ্নের যথার্থ ব্যাখ্যা দিবে। তার মানে প্রশ্ন যেটা জানতে চাইছে, সেটা যেটুক জানতে চাইছে সেটুক তুমি ব্যাখ্যা দিবেই দিবে। কথা বুঝে গেছে? বেশি লেখার দরকার নেই। সায়েন্সটা হচ্ছে যে তোমার হচ্ছে বানায় লেখার জিনিস না। সায়েন্সে তোমাকে যেটুক জানতে চাইছে তুমি সেটুক ব্যাখ্যা ভালোভাবে দিতে পারতে হবে। টিচার যদি দেখে বুঝে না ছেলেটার হচ্ছে কনসেপ্ট গুলো ক্লিয়ার আছে, ছেলেটার ডেপথ অফ নলেজ একটু বেশি, ঠিক আছে, এই জিনিসটা যদি তুমি ভালোভাবে দেখে দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু খুব ভালো তো পরীক্ষা হবে তোমার। এবং হচ্ছে বিক্রিয়া এবং সূত্র যথার্থ ব্যবহার করবা, যেখানে যে সূত্রটা লাগবে সেটা ব্যবহার করবা। সূত্র যদি যথার্থভাবে লিখতে পারো ভাইয়া, তুমি কিন্তু সেখানে একটা পার্সিয়াল মার্ক পাবে। ঠিক আছে? তারপর হচ্ছে তুমি যদি বিক্রিয়াটা ভালোভাবে লিখে দিয়ে আসতে পারো, কোনো কিছুতে যদি বিক্রিয়ার সাহায্যে তুমি ব্যাখ্যা করো, তাহলে কিন্তু তুমি একটা ভালো মার্ক পাবে। তার মানে মূলত কথা হচ্ছে যে কেমিস্ট্রির মধ্যে যে কোশ্চেনটা জিজ্ঞেস করছে সেটার মধ্যে তুমি বিক্রিয়া সূত্র এগুলো যদি ভালোভাবে কম্বিনেশন করতে পারো, যে কোশ্চেনটা আস্ক করছে সেটা একটু ভালোভাবে দিয়ে আসতে পারো, মোর দেন এনাফ, মোর দেন না, আর কিছুই লাগবে না। কথা বুঝে গেছে? তারপর যে জিনিসটা খেয়াল রাখতে হবে ভাইয়া, বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা যখন বিক্রিয়াগুলো করবে আর কি, মূলত বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা পরমাণু যোজনীগুলো খেয়াল রাখবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যোজনীতে পোলাপাইনরা ম্যাক্সিমাম ভুল করে, তার জন্য বিক্রিয়াতে ভুল করে ফেলে।
কার যোজনী কত, কে কয়টা পরমাণুর সাথে যুক্ত হবে, এগুলো ঠান্ডা মাথায় খেয়াল রাখবে। এবং হচ্ছে সবগুলো, যেমন কার্বনের 4টা হাতে কি ফিল আপ হয়েছে নাকি, নাকি ওকে আরো হাইড্রোজেন দিতে হবে, ঠিক আছে। তারপর হাইড্রোজেনের তো একটা বন্ধন, এটা অক্সিজেনের সাথে কি 2টা হাত ফিল আপ হয়েছে নাকি অক্সিজেনের, তারপরে এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবা। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের সাথে কি অ্যালুমিনিয়ামের 3টা হাত কি ফিল আপ হয়েছে নাকি, এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবা। এগুলো খেয়াল রাখলে মোর দেন এনাফ। বিক্রিয়াগুলোর ক্ষেত্রে যোজনী মনে রাখা বা খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। কথা বোঝা গেছে ভাইয়া? এই কয়েকটা জিনিস যদি তুমি সিকিউর জন্য ভালোভাবে দেখে রাখতে পারো, তাহলে তোমার পরীক্ষাটা দুর্দান্ত হবে। এসকিউ সিকিউ এগুলো দুইটার ক্ষেত্রেই, এসকিউ এবং সিকিউ মানে রিটেন পার্টের যে জিনিসপাতিগুলো আছে, এগুলো এসকিউ সিকিউ দুইটার জন্যই এগুলো কার্যকর থাকবে। এগুলো যদি ভালোভাবে তুমি করতে পারো, মোর দেন এনাফ, আর কিছুই লাগবে না ভাইয়া। একটু ভালোভাবে পড়ে যাও, নিজে যেগুলো পড়ছো সেগুলো একটু রিভিশন করো, তাহলে তোমাদের পরীক্ষাটা দুর্দান্ত যাবে। আর সেই 26 বয়সের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ভাইয়ার। আল্লাহ হাফেজ।